হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন, দয়া করুন এবং সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। অনেকদিন আসলে নাস্তার ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়েই শুরু করি। তো এই তো সকালবেলা আমি রুটি বানিয়ে রুটি সেঁকে নিচ্ছি আর অফ ক্যামেরায় আলু ভাজি করে নিয়েছি। তো আজকে সকালের নাস্তা থাকবে হচ্ছে আলু ভাজি, রুটি আর সাথে তো চা থাকবেই। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা আমার বাসায় চা থাকবে না, এটা তো হয় না। তো নাস্তা করে ঘর-দোর গুছিয়ে এই তো কিচেনে চলে আসলাম আর এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছে। আমার হাসব্যান্ড নাস্তা করে অফিসে যাওয়ার সময় এই যে মাছের বাজারে গিয়েছিল। তো মাছ কিনে মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে। তো এখন আমি একটু দেখিয়ে দিলাম এই যে পোয়া মাছগুলো মোটামুটি সাইজে বড়। তো পোয়া মাছ আমার ছেলেমেয়েরা কেউই খায় না। আমি আর আমার হাসব্যান্ড খাবো। আর এই যে কার্পু মাছ আছে আর হচ্ছে রুই মাছ। রুই মাছ আর কার্পু মাছ এই দুটো আমার ছেলেমেয়েরা খাবে। আর কার্পু মাছের মধ্যে ডিম হয়েছিল বেশ অনেকটা। আর এখানে নিয়ে এসে সবজির মধ্যে কাঁকরোল আর ঢেঁড়স আর হচ্ছে ২ টা তাল নিয়ে এসেছে। সবজি বেশি আনে না কারণ গত ২ দিন আগে আমার বাসায় সবজি এনেছিল আর আমার বাসায় সবজি খুব একটা বেশি খাওয়া হয় না। ছেলেমেয়েরা তো এমনিতেও সবজি খেতে চায় না। তো আগেরও সবজি আছে তাই আজকে আর সবজি বেশি আনে না। আর যেহেতু দেশে অনেকদিন ঝামেলা যাওয়ার কারণে ও বাজারেও যায় না। মাছটা ফ্রিজে ছিল না তাই আমি বললাম যে মাছ শেষ হয়ে গেছে তাই মাছ নিয়ে এলো। এই সময়টাতে বেশিরভাগই হচ্ছে মুরগি খাওয়া হয়েছে। কারণ আমাদের এখানে আমাদের মানে যে ছেলেটা সবসময় মুরগি দেয়, ওকে ফোন দিয়ে বললেই মুরগি দিয়ে যেত। এই যে আজকেও ওকে যখন বলেছিলাম যে আমার মুরগি লাগবে, মুরগি শেষ হয়ে গেছে। ওকে ফোন করে বললে হয়, তাহলেই ও একদম মুরগি কেটে ক্লিন করে নিয়ে আসে। অ্যা আসলে খুব একটা আমার ঝামেলা হয় না। এই তো মুরগি নিয়ে এসেছে। ও নিজেই বাসায় এনে দিয়ে যায় আরকি। তো এখানে ৫ টা মুরগি মনে হয় দিয়েছে। ওকে যখনই বলি যে মুরগি লাগবে, ও আমার বলতে হয় না যে কয়টা দিব বা কিছু। ওই ৫ টা ৬ টা এরকমই ও সবসময় আরকি দিয়ে যায়। আর আমি বিগত কয়েক বছর ধরে ওর কাছ থেকেই মুরগি নেই। তো ওকে আসলে অবিশ্বাসও করা যায় না। শুরু থেকেই মনে হয়েছে যে ও খুব সততার সাথে আরকি কাজ করে বা ওর খুব অনেস্টলি ওর ব্যবসাটা করে। আমার কাছে এরকমই মনে হয়। তো আমি রান্না করছি ফাঁকে আমার কাজগুলোও গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমি ১ম এই আরকি মাছগুলো ভেজে নিয়েছি। তো আজকে আমি রুই মাছ রান্না করব। তো এখানে মাছ ভাজতে গিয়ে যেটা হলো, আমার বাসায় সকাল থেকে নেটের প্রবলেম হচ্ছিল আরকি। তো নেটের লোক এসেছে। এবার মাছ ভাজতে গিয়ে নেটের লোক এসেছে। এবার কি ওদেরকে সময় দিব নাকি মাছ ভাজবো ঐরকম। এজন্য তাড়াহুড়ো করে সবকটা মাছই আমি একবারে দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে। আর আমার ছেলেমেয়েগুলো এরকম অপরিচিত কোনো লোক বাহিরে থেকে আসলে আরকি ওরা গেট খুলতে চায় না। তো এজন্য আমি গেলাম। আর আমার ছেলে থাকলে আমার ছেলে যায়। কিন্তু আমার মেয়ে দুটো কখনোই অপরিচিত লোক আসলে গেট খুলে না বা ওদের সামনে যায় না। যাই হোক আমি মাছ ভেজে নিয়েছি আর এখন হচ্ছে কাঁকরোল দিয়ে, আলু দিয়ে আর ফ্রোজেন টমেটো দিয়ে আরকি আমি এই রুই মাছ রান্না করে নেব। তো আমি খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নিয়েছি আর কষানোর সাথেই কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি। কারণ ফ্রোজেন টমেটো অনেক সময় একদম সিদ্ধ হতে চায় না বা শক্ত হয়ে থাকে। অবশ্য সব টমেটো না, কিছু টমেটো এরকম হয় যে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রাখলে পরে রান্নার সময়টা আসলে মিলতে চায় না। কেমন শক্ত হয়ে থাকে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। আমি সবজিটাকে এমনভাবে কষিয়েছি, মানে কষানোর সাথেই সবজিটা 80% সিদ্ধ হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে আমি আরকি সবজিটাকে কষিয়েছি। তো সবজিটাকে যদি ভালোভাবে মসলার সাথে কষানো যায় তাহলে কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে বা টেস্টটা খুব ভালো আসে। আর রুই মাছ সাথে টমেটো, আলু যেকোনো সবজি দিয়ে রান্না করলেই তরকারির টেস্ট অনেক ভালো আসে আরকি। আমার কাছে ভালো লাগে পার্সোনালি। আর আমার বাসায় আমি, আমার বড় মেয়ে, ছেলে
আমরা রুই মাছটা খুব বেশি পছন্দ করি। আর আমার হাসব্যান্ড হচ্ছে গুঁড়া মাছ পছন্দ করে। আর উনি রুই মাছ খেলে, রুই মাছ ভেজে দিলে উনি আরকি পছন্দ করে। তো এ পর্যায়ে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওরই পোস্ট দেই আমার কমিউনিটিতে গিয়ে, এবং আমি বলিও কমিউনিটিতে যে যারা আমাকে সাবস্ক্রাইব করবেন বা আমার নতুন বন্ধু হবেন, তারা প্লিজ ভিডিওতে কমেন্ট না করে কমিউনিটিতে গিয়ে আপনারা কমেন্ট করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো আপুই এটা মানতেছে না। আর ভ কমেন্ট তো করে, সাথে একদম সংখ্যা লিখে তারপর হচ্ছে কমেন্ট করেন। আচ্ছা আপু, আপনি সংখ্যা লিখে আমাকে কমেন্ট করলেন, কিন্তু সেই সাবস্ক্রাইব কেটে নেওয়া হলো। তখন তো আর আপনার সংখ্যাটা থাকলো না। আমি সেক্ষেত্রে বলব না যে আপনি আমাকে সাবস্ক্রাইব করেন না। কিন্তু আমি জানি যে সাবস্ক্রাইব করেছেন, কারণ সাবস্ক্রাইব না করে কেউ মিথ্যা কথা বলতে পারে না যে আমি সাবস্ক্রাইব করেছি। সাবস্ক্রাইব করেই আপনি সংখ্যাটা লিখেছেন। কিন্তু আপনি যখন আমাকে কমেন্ট করেছেন, তার সাথে, সাথে দেখা গেছে সাবস্ক্রাইবটা কেটে নেওয়া হলো। তারপর যখন আবার আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম, তো আপনারটাও কেটে নেওয়া হলো। তো বলেন তো, দুজনের কারো কি কোনো লাভ হলো? তাহলে সাবস্ক্রাইব করে লাভ হলো কি যদি সাবস্ক্রাইব নাই থাকে? আপনি ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করেন। এরপর কমিউনিটিতে গিয়ে আপনি যা লেখার লেখেন। কারণ আমি হচ্ছে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং আমার ভিডিওতে প্রত্যেকটা কমেন্ট ধরে আমি প্রত্যেকটা আপুর ভিডিও দেখি প্রতিদিন। আর অ্যাক্সিডেন্টালি ভুল না হলে আমি লাইক দেওয়া ছাড়া কোনো আপুর ভিডিওই দেখি না। আমি লাইক দিয়ে তারপর হচ্ছে ভিডিও দেখি। আসলে এই কথাগুলো অনেক আপুই দেখি তাদের ভিডিওতে বলে। আসলে আমরা সবাই বলি, কিন্তু কেউই আবার নিয়ম মেনে চলি না। এটাই হচ্ছে আসল সমস্যা। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে এখানে আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। আর চুলায় হচ্ছে আমি মুরগি রান্না করে নিয়েছি। আমার ছোট মেয়ে মাছ খেতে চায় না। ও মাছের তরকারি একদমই খেতে চায় না। তো ওর জন্যই হচ্ছে মূলত ওকে উদ্দেশ্য করেই মুরগিটা রান্না করা আরকি। রুই মাছ রান্না করলে আমার বড় মেয়েও খাবে এবং ছেলেটাও খাবে। মুরগি না হলেও চলবে। কিন্তু এই যে আমার ছোট মেয়ে, ও আসলে কোনো মাছই খেতে চায় না। তো ওকে উদ্দেশ্য করেই মুরগিটা রান্না করে নেওয়া আরকি। ওর খাবার হচ্ছে ডাল, ডিম আর মুরগি, আর হচ্ছে চিংড়ি মাছ, আর ভেজিটেবল। এই হচ্ছে ওর খাবার আরকি। আজকের দুপুরের রান্না দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।